এই শহরের ব্যস্ত রাস্তায় কোলাহলের আড়ালে হারিয়ে যাওয়া হাজারো মুখের মধ্যে ছিল এক যুবক সামি। গরিব ঘরের ছেলে, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। দিনমান একটি কাপড়ের দোকানে কাজ করত। সন্ধ্যায় পুরনো ইস্ত্রি নিয়ে রাস্তার ধারে বসে মানুষের জামা কাপড় ইস্ত্রি করত। তার ইস্ত্রি মেশিনটি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। পুরনো, একটু জংধরা, কিন্তু অনেক স্মৃতি জড়ানো। গল্পটা শুরু হয় এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেদিন আকাশ ছিল কালো, মেঘে ঢাকা। স্বামীর ভিজে কাপড়, তবু সে ইস্ত্রি করছে, কারণ তার মা অসুস্থ, ওষুধ কিনতে হবে। হঠাৎ এক ভদ্রমহিলা এসে বলে, ভাইয়া, এই শাড়িটা একটু ভালো করে ইস্ত্রি করে দিও, কাল আমার মেয়ের বিয়ে। স্বামী মন দিয়ে ইস্ত্রি করতে থাকে। সেই মুহূর্তে হঠাৎ ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হয়। ফঁ, হালকা বিস্ফোরণের শব্দ। ইস্ত্রি মেশিন ফেটে যায় স্বামীর হাতে। তার দুই হাত ঝলসে যায়। হাসপাতালের মন্থর শব্দ। দিন যায়, রাত যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্বামী বোঝে সে আর কোনোদিন ইস্ত্রি করতে পারবে না। তার দুই হাত আর আগের মতো নয়। তবু চোখে ছিল না অভিমান, চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, আমি তো কারোর ক্ষতি করিনি, কেন এমন হলো আল্লাহ? মসজিদ, আলতো আজান চলতে থাকুক। 6 মাস পর স্বামী একদিন মসজিদের কাছে বসেছিল। একজন বুড়ো দরবেশ তার পাশে এসে বসে, বলে, তুই এখন কিছুই করতে পারিস না, তাই না? স্বামী চোখে পানি নিয়ে মাথা ঝাঁকায়। দরবেশ তখন বলল, তোর ইস্ত্রি পুড়েছে, কিন্তু তোর সচ্চরিত্র তো এখনও আছে। যে হাত দিয়ে কাপড় ইস্ত্রি করতিস, সে হাত আজ না থাকলেও তোকে ইস্ত্রি করার আরেক রাস্তা আল্লাহ দেখাবেন। সেই রাতেই স্বামী একটা সিদ্ধান্ত নেয়। সে একটি দোকানে ছোটখাটো সার্ভিসিং কাজ শেখা শুরু করে। ডান হাত পুরোপুরি না থাকলেও বাঁ হাতে সে শিখে নেয় কিভাবে ভাঙা মোবাইল সারানো যায়, ফ্যান সারানো যায়। ধীরে ধীরে ছোট্ট একটি স্টল খুলে ফেলে। তার দোকানের নাম যায় সামির ইস্তিরি। লোকজন হাসে, কেউ বলে, ইস্তিরির কাজ তো তুমি করো না? স্বামী হেসে বলে, আমি এখন ভাঙা যন্ত্র ঠিক করি। একসময় মানুষের ভাঙা জামা গুছাতাম। কাজ আলাদা, কিন্তু মন তো এক। প্রিয়, আজও স্বামী দোকানের বাইরে সেই পুরনো ইস্ত্রি মেশিনটা রেখে দেয়। কেউ কেউ ভাবে এটা শুধু স্মৃতি, কিন্তু না, ওটা স্বামীর কাছে এক প্রমাণ। দুঃখ আসে, পুড়িয়ে দেয়, কিন্তু শেষ করে না, নতুন পথে চালিয়ে দেয়। এই ছিল স্বামীর স্ত্রীর গল্প।